আপনি যেন তার বাবারে মাফ করে দেন, আপনি যেন তার বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা, এ আমার ফেরেশতা, আমার হাফেজ কোরআনের চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত করতে পারি না। যাও যাও যাও, তুমি জান্নাতের ভিতরে চলে যাও। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আল্লাহ, আমি আমার মাকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। ওগো আল্লাহ, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। ওগো দয়ার মালিক, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ। হে আল্লাহ, আমি যখন মাদ্রাসার ভিতরে যাইতাম, আমার মা আমাকে আল্লাহু আকবার বাড়ি থেকে উজাইয়া দিত, একবার আমার দিকে তাকাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে যাচাই বাছাই করিয়া মাদারীপুর শিবসর কুতুবপুর জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে মাহফিলে আসা বহু দূর থেকে আপনাদের মহব্বতেই আসা। হযরত মাওলানা আলামিন শিরাজি দামাত বরকাতুহুম স্টেজে একটা কথা বলছেন, আমার ভিতরে ওনার ভিতরে মহব্বতটা এমনই, উনি যখন ডাক মারেন আসার জন্য দিলটা শুধু ছটফট ছটফট করে, আর আমি যখন ওনার ডাক মারি উনি এখান থেকে আমার এখানে যাওয়ার জন্য ওনারও চটফট আরম্ভ হয়ে যায়। মন চায় মাহফিল ছাড়া এই জামিউল উলুমে আসে কিছু সময় দেওয়ার জন্য, মগর ব্যস্ততার কারণে হয় না। মুহতারাম হাজিরিন, আপনারা তো হয়তো অনেকে আমাকে চিনেন, যেহেতু এখানে 4 বছর আসা যাওয়া। এখানে আসার উদ্দেশ্যটাই দিলের একটা মহব্বত, দিলের একটা আগ্রহ। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত এই মহব্বতকে জারি রাখুন, সবাই আমিন বলি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দে এই আয়াতের মাথাতে কিছু কথা বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন 7টা জিনিসের দায়িত্ব দিয়া। 1 নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই আমার পয়গম্বর আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন। 2 নম্বর দায়িত্ব, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই আমার পয়গম্বর আপনি আপনার উম্মতকে কুরআনুল কারীমের তালিম দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইযাক্কিহিম, তাজকিয়া নফসের কাজ করবেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন কয়টা জিনিসের দায়িত্ব দিয়া? 7টা। কয়টা? নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই মাদ্রাসার ভিতরে তালিয়ে কুরআন বলা হয় পয়গম্বরের 1 নম্বর দায়িত্ব। নাম্বার 2, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব। নাম্বার 3, ওয়াল হিকমা, এই মাদ্রাসার ভিতরে হিকমত শিক্ষা দেওয়া হয় পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব। নাম্বার 4, ওয়া ইযাক্কিহিম, এই মাদ্রাসার ভিতরে তাজকিয়া নফসের কাজ করা হয় পয়গম্বরের 4 নম্বর দায়িত্ব। আমার ভাইরা, আমরা আল্লাহর পয়গম্বরের 1 নম্বর দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআনুল কারীমের তেলাওয়াত করা। এই 1 নম্বর দায়িত্বের ভিতরে আমরা কারা কারা আছি? কারা কারা কুরআনুল কারীমের তেলাওয়াত করি?
কারা কারা সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দিই, কারা কারা সন্তানগুলোকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি। কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি তোমার সন্তানকে তালিয়ে কোরআন বানাইছো কিনা? ওই সময় আমাদেরকে আফসোস করতে হবে। আমাদের দেশের ভিতরে অন্যায়, অপরাধ, ইফতিজিং, গানের আসর এত বড় বাড়ছে কেন? একটাই কারণ, মুসলমানের ঘরের ভিতরে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত চলে না, হিন্দি ছায়াছবির গান চলে। কথা ঠিক কিনা আমার ভাইরা? আসলে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কিরকম লাভ? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআনুল কারীমের রশিটাকে আঁকড়িয়ে ধরো। এই কোরআনুল কারীমের রশিটাকে আঁকড়িয়ে ধরলে এই বান্দা শুনে রাখো, তুমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে পারবা। আমার ভাইরা, ওয়া নূরুম মুবিন, কোরআন এমন একটা নূর। এই আল্লাহর বান্দা, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করিবা, নূরুল লিকলবিহি। কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটারে আলোকিত বানাইয়া দিবে। নূরুল লিওয়াজহি, এই বান্দা তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করিবা, কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটাকে আলোকিত বানাইয়া দিবে। তোমার চেহারার ভিতরে নূর জলমল 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 করবে। এই আল্লাহর বান্দা, কোরআনুল কারীমের তেলাওয়াত করিবা, নূরুল লিকবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধকার কবরটাকে আলোকিত বানাইয়া দিবে। আমার ভাইরা, কবর আলোকিত বানানোর জন্য তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, আমার ভাইয়ের অন্ধকার কবর, দুনিয়ার ভিতরে অন্ধকারের ভিতরে একা একা যাওয়া যায় না, ভয় লাগে। কথা ঠিক কিনা? অন্ধকারের ভিতরে একা একা যাওয়া যায় না, ভয় লাগে। অন্ধকার কবরের ভিতরে বান্দাকে রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার উপরে একটা আলো ভিত করে দিবে। এই আলোটা বান্দার পুরাটা কবরকে আলোকিত বানাইয়া ফেলাইবে। বান্দা বলবে, আল্লাহ, দয়ার মালিক, আমার কবরটা এরকম আলোকিত কেন? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা, এই আমার বানানো গোলাম, দুনিয়ার ভিতরে কোরআনকে সিনার ভিতরে গেছিলা, দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলা, দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে কোরআনুল কারীমের নূর দ্বারা নূরে মুনাওয়ার করে দিয়েছে, তোমার কবরটাকে আলোকিত বানাইয়া দিয়েছে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আল্লাহ, তবে আরশের মালিক আল্লাহ, আপনি আমার উপর কোরআনুল কারীম নাযিল করেছেন রে আল্লাহ। আমি আমার উম্মতের কাছে কোরআনটা রেখে আইছিলাম, আমার উম্মত কোরআনুল কারীমের তেলাওয়াত করে নাই। আয় আল্লাহ, এই উম্মতকে জান্নাতে দিয়েন না, এই উম্মতকে জাহান্নামের মালিক বানাইয়া দিন। আমার ভাইরা, যেই পয়গম্বর আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিবে, এই আল্লাহর বান্দা, এই পয়গম্বর যদি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দে জাহান্নামে পাঠানোর জন্য, ওরে মাদারীপুরের মুসলমান, বলেন না জান্নাতে কি আমরা যাইতে পারবো কিনা? যে পয়গম্বর তো সুপারিশ করবে শাফিউল মুজনিবিন, যে পয়গম্বর সুপারিশ করবে, ওই পয়গম্বর যদি উম্মতের বিরুদ্ধে নালিশ কইরা দে,
রে আল্লাহর গোলাম, আমরা একজনও জান্নাতে যাইতে পারবো না, কথা ঠিক কিনা? হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहंशाही के जिसके पा ऊंचू में वो फकीराया, शहंशाही के जिसके पा ऊंचू में वो फकीराया। मुबारक हो ज़माने को, मुबारक हो ज़माने को के ख़ुतमुल मुरसलीन आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमीन आया। আমার ভাইরা, যে পয়গম্বর সুপারিশ করবে আমাকে আপনাকে, ওই পয়গম্বর যদি আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধরাইয়া দে, বলেন না জান্নাত থেকে যাওয়া সম্ভব হবে? এইজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীমের যারা তেলাওয়াত করবে তারই কোরআন হবে। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত রে, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তোমারে সুপারিশ করে ঘুরে 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 জান্নাতের মালিক বানাইয়া দিব। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের এক নাম্বার দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর পয়গম্বর কালামুল্লাহর তেলাওয়াত করতেন। আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহর তেলাওয়াত শুইনা অনেক বড় 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 কাফেররা ইসলাম ধর্মের কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীমের তেলাওয়াত করে মক্কার বড় বড় কাফেররা বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বড় মজনুন। আমার ভাইরা, ইয়ামান থেকে বড় একজন জাদুকর বড় করে আনলো, যার নাম জিমাত। জিমাত নামক জাদুকর আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা বলল, ওগো মুহাম্মদ, তুমি বলে কি কি জাদুর মন্ত্র পড়ো? আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। আমার ভাইরা, জিমাত শুনতেছে বুখারী শরীফের রওয়ায়াত। ও মুসলমান, বুখারী শরীফের ভিতরে এই রওয়ায়াতটা আছে। জিমাত নামক জাদুকর আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহর তেলাওয়াত শুনতেছেন। শুনতে 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 জিমাতের অন্তরটা ভাঙিয়া টুকরা টুকরা হইয়া গেল। আমার ভাইরা, জিমাত বলল, মুহাম্মদ, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বস করো বস করো, ক্ষান্ত করো ক্ষান্ত করো, আমি জিমাদার বরদাস্ত করতে পারিতেছি না। এই মুহাম্মদ কি মধু লাগাইয়া দিলা, কি মধুর তেলাওয়াত করিলা, আমার দিল আর মানে না। মুহাম্মদ রে, হাত বাড়াইয়া দিলাম, আমার ইসলাম ধর্মের কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া না। আমার ভাইরা, জিমাদে কয়, এই মুহাম্মদ, আমি জিমাদার ছিলাম তোমারে কয় করার জন্যে। মুহাম্মদ রে, কি মধুর একটা তেলাওয়াত লাগাইয়া দিলা, তোমার তেলাওয়াত শুইনা আমি জিমাদার বরদাস্ত করতে পারলাম না। এরে মুহাম্মদ, এটা কোনো মানুষের কালাম না, এটা হলো আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কালাম। এই মুহাম্মদ, তোমার তেলাওয়াতে আমার চক্ষুর পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। বুঝা গেল এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কালাম। আমার ভাইরা, তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গিয়েছেন। মক্কার বড় বড় কাফেররা বলে, তুফাইল রে, কানের ভিতরে তুলা লাগা তুলা লাগা তুলা লাগা,
কেননা বাইতুল্লাহর সামনে একজন গণক আছে, তার কোনো কথাবার্তা শুনবে না। আপনাদের মনোযোগ আছে নি? শুনতেছেন নি? আমার ভাইয়েরা, তুফাইল বিন আমির আদ-দাওসী কানের ভিতরে তুলা লাগাইল। আমার ভাইয়েরা বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর পয়গম্বর কোনায় বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তুফাইল বলল, আরে এই লোকটা কি বলে একটু শুনি না। কান থেকে তুলা কইল, আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহ তেলাওয়াত শুনিয়া তুফাইল আর তাওয়াফ করতে পারলো না, সঙ্গে সঙ্গে দুজন হইয়া বসে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহর তেলাওয়াত শুনলো। আল্লাহর পয়গম্বরের কালামুল্লাহর তেলাওয়াত শুইনা তুফাইল বলল, মুহাম্মদ রে, কানের ভিতরে তুলা লাগাইছে যেন তোমার কোনো আওয়াজ শুনতে না পাই। তোমার দিকে আমি যখন তাকাইলাম, আমার দিলটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেল। এই মুহাম্মদ, তুমি যে কি বললা, কি একটা মন্ত্র বললা, এই মন্ত্রটা তো আমার দিলের ভিতরে ধাক্কা দিয়া আমার কলবের ভিতরে আগুন ধরাইয়া দিছে, আমার কলবের ভিতরে আগুন ধরাইয়া দিছে। এই মুহাম্মদ, আজকে থেকে আমি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া তোমার হাতে হাত দিয়া ইসলাম ধর্মের কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मुका अपना बनाया, फिरदौस मुअल्ला में मुका अपना बनाया। आए मोमिन करते रहो कुरान की बातें, आए मोमिन करते रहो कुरान की बातें, क्या शान है कुरान के भाई जाने के बाती। এই জন্য মুসলমান কালামুল্লাহ তেলাওয়াত করার দরকার আছে নিনা করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা আছে, যার নাম সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি কি না? কারা কারা জানেন একটু হাতটা তুলি। জানি তো? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের দরবারে হযরত জিবরাইল আসলো। হযরত জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু যুর গিফারি কদ জা। আপনার সাহাবী আবু যুর গিফারি আসতেছে। আল্লাহর পয়গম্বর বলল, জিবরাইল রে, আমার আবু যুর গিফারি তুমি চিনো কেমনে? আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু পয়গম্বর, আবু যুর গিফারিকে দুনিয়ার মানুষ যেরকম চিনে না, আসমানের ফেরেশতারা আবু যুর গিফারির জন্য কান্দা কান্দা দোয়া করে। আসমানের ফেরেশতারা আবু যুর গিফারির মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহর পয়গম্বর বলল, জিবরাইল, আমার আবু যুর গিফারি এরকম কি ফজিলত তার? হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যুর গিফারি যখনই সময় পায় তখনই কুরআনুল কারীমের তেলাওয়াত করে, যখনই সময় পায় তখনই সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে, যার কারণে আসমানের ফেরেশতারা কান্দিয়া কান্দিয়া আপনার আবু যুর গিফারির জন্য দোয়া করে। আল্লাহর পয়গম্বর বললে, আমার উম্মত, এই আমার উম্মত, তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করো, তাহলে কোরআন বনে যাও। আসমানের ফেরেশতারা তোমার মাগফিরাতের জন্য দোয়া করবে। আসমানের ফেরেশতারা তোমার জন্য কান্দা 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এইজন্য ভাই, কুরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে নি না? নাই? সবাই করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? এবারে বলেন, সন্তানগুলোকে কুরআনুল কারীমের তালিয়ে কুরআন বানানোর দরকার আছে নি না? নাই? বানাবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় নম্বর দায়িত্বর নাম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর পয়গম্বর বলল, এই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার পয়গম্বর,
আপনার দ্বিতীয় নাম্বার দায়িত্বের নাম হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। ও ভাই, এই মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় কি হয় না? এই আল্লাহর বান্দা, এই মাদ্রাসাকে মুহাব্বত করবেন, মাদ্রাসার সাথে লাইগে থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানকে বলবে, হে জামিউল উলুম নুরুল কুরআন, জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমার ভাইরা, মাদ্রাসা বলবে, আল্লাহ আমি আমার ছাত্রকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। এই মাদ্রাসার ভিতরে যতগুলো ছাত্র পড়ছে সবাইকে মাদ্রাসার ভিতরে ঢুকাইবে। এবারে মাদ্রাসা বলবে, আল্লাহ আমি বরকা সবপুর এলাকার মানুষদেরকে ছাড়া আমি জান্নাতের ভিতরে যাব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে ক্ষমতা দিয়ে দেবে। এই মাদ্রাসাকে যারা যারা মুহাব্বত করত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাদ্রাসা তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। আমার ভাইরা, এই মাদ্রাসাকে মুহাব্বত করনে ওয়ালা একজন জাননেওয়ালা মানুষ আমি কুমিল্লার ভিতরে দেখলাম। আমার এখানে যাই, চট্টগ্রাম, নানুপুর, হাটাজারি সব জায়গায় একসাথে বাইরের সাথে যাই, প্রাইভেট কারে করি, চলাফেরা করি। শুধু তার দিলের ভিতরে একটাই ফেরেশত, আল্লাহ আমার জামিউল উলুমকে আল্লাহ আপনি জামি বানাইয়া দে। আল্লাহর দরবারে দোয়া করে আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। এই মাদ্রাসার মুহতামিম মাওলানা আলামিন সিরাজীর সাথে মোবাইলে কথা। ভাই কি অবস্থা? আলামিন সিরাজী আমারে বলে, ভাই আপনার কাছে আমার একটা আবেদন, আপনি যখন বাইতুল্লাহর গিলাফ ধরবেন, আপনার কাছে আমি কিছু চাই না, একটা জিনিস চাই, আপনি আমার মাদ্রাসা যার জন্য একটু বাইতুল্লাহর গিলাফ ধরে বাইতুল্লাহর মালিকের কাছে একটু ফরিয়াদ করবেন। মারকাজে ইলম ও নূরিয়ে মাদ্রাসা জামিউল উলুম, মাহাদে আকল হের দিয়ে মাদ্রাসা জামিউল উলুম। এই জন্য এই জামিউল উলুমের সাথে লেগে দেখবেন, কিয়ামতের ময়দানে আরশের মালিক আল্লাহ মাদ্রাসার সাথে লাগাইয়া জান্নাতের মালিক বানাইয়া দেবেন। লাগা দেখব তো ইনশাআল্লাহ। কুতুবপুর জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা। মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কুতুবপুর জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা। কত সুন্দর কুতুবপুর নুরুল কুরআন মাদ্রাসা, পূরণ করে দিনী শিক্ষার দিলের আশা। তুমি মোদের শিখালে যে নবীর ভালোবাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা, মনের মাঝে গেঁথে নিলাম তোমার ভালোবাসা। মুহতামিম মাওলানা আলামিন সিরাজী মাদ্রাসার জন্য বিলিয়ে দিলেন তার জীবনটি। আল্লাহ তুমি কবুল করো তাহার মনের আশা, মনের মাঝে শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনি যদি আপনার একজন সন্তানকে হাফেজে কোরআন বানান, এই আল্লাহর গোলাম, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে ডাক মারবে, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া
আলামিন আপনার হাফেজ কোরআনকে ডাক মারবে। এই হাফেজ কোরআন দুনিয়ার ভিতরে যেরকম ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করিতা, আজকে আমি মালিকের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। আমার ভাইরা, হাফেজ কোরআন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের বদলতে হাফেজ কোরআনকে জান্নাতের ভিতরে একটা একটা বিল্ডিং উপহার দিবে। এবার হাফেজ কোরআনকে বলবে, এই আমার তালিয়ে কোরআন, এই আমার হাফেজ কোরআন, যাও যাও যাও, তুমি জান্নাতের ভিতরে চলে যাও। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আল্লাহ, আমি আমার মাকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। ওগো আল্লাহ, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। ওগো দয়ার মালিক, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ। এ আল্লাহ, আমি যখন মাদ্রাসার ভিতরে যাইতাম, আমার মা আমাকে আল্লাহু আকবার বাড়ি থেকে উজাইয়া দিত, একবার আমার দিকে তাকাইতো আর চোখের পানি বালাইতো। আল্লাহ, আমি আমার জনম দুঃখী মাকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই হাফেজ কোরআন যাও যাও, তুমি তোমার মাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও। আমার ভাইরা, হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার বাবা আমার অনেক কষ্ট করে হাফেজ বানাইছে রে আল্লাহ। ওগো আল্লাহ, আমি গরিবের সন্তান ছিলাম রে আল্লাহ, আমার বাবা আমাকে অনেক মেহনত করিয়া হাফেজ বানাইছে। আমার বাবা ভোর রাত্র হইলে আল্লাহ ফজরের আগে উঠে যাইত, তাহাজ্জুদের সময়টা ইয়া আল্লাহ আমি দেখতাম, আমার জন্য দোয়া করতো আল্লাহ। ওগো আল্লাহ, আমি তো গরিব আল্লাহ, আমার সন্তানটাকে তোমার উপর সবর্দ করে দিলাম আল্লাহ, আমার সন্তানটাকে তুমি হাফেজ বানাইয়া লইও আল্লাহ রে। আমি আমার বাবারে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ বলবে, এ হাফেজ কোরআন যাও যাও যাও, তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও। এবার হাফেজ কোরআন বলবে, আল্লাহ ওগো দয়ার মালিক, আমি জামিউল উলুম নুরুল কোরআন মাদ্রাসার ছাত্র ছিলাম আল্লাহ, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমি এতিম ছিলাম। এই এলাকার মানুষেরা মাদ্রাসার ভিতরে সহযোগিতা কইরা কইরা এ আল্লাহ আমারে হাফেজ বানাইছে, আমার আলেম বানাইছে আল্লাহ, আমি তাদেরকে ছাড়া জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই হাফেজ কোরআন যা যা, তোর যাকে ইচ্ছা মনে চায় তাকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যে শখস ने कुरान को सी नामे बसाया, जिस शख्स ने कुरान को सी नामे बसाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुरख्शा, महशर में मिलेगा उसे ताज दुरख्शा। अमल बैरा আল্লাহর পয়গম্বর বলে, এ আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানাও, তোমরা তোমাদের সন্তানগুলোকে আলেম বানাও। এ আমার উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতের সব মাখলুকাতের সামনে, সব বান্দাগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের আব্বাকে, হাফেজ কোরআনের আম্মাকে একটা পুরস্কার দিবে। কি পুরস্কার? হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথার উপর নূরের তাজ পরিধান করাইয়া দিবে।
এই জন্য মুসলমান সন্তানগুলোরে হাফেজ আলেম বানানোর দরকার আছে নিনা নাই। আমার ভাইরা, এই আল্লাহর গোলাম, তোমার কি মন চায় না তুমি একজন হাফেজের মা হইবা? তোমার কি মন চায় না তুমি একজন আলেমের বাবা হইবা? ও আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানটাকে হাফেজ বানাইলা, তুমি তোমার সন্তানটাকে আলেম বানাইলা। তোমার সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করবে। আমার ভাইরা, এই মাদ্রাসার মুহতামিম মাওলানা আলামিন সিরাজি দাওয়াত বরকাতুহু, ওনার বাবা ওনাকে আলেম বানাইছে। আল্লাহু আকবার। মাওলানা আলামিন সিরাজি তার বাবার জানাজার নামাজের ইমামতি করেছে। আমার ভাইরা, আমার বাবা আমারে আলেম বানাইছে। ও মুসলমান, ইন্তেকালের 4 দিন আগে ও আল্লাহর বান্দা আমার ভাইকে ওসিয়ত করে যাইতেছে, আমি যদি মারা যাই আমার জানাজা কেউ পড়াবে না। আমি আমার একজন সন্তানকে লালপুর মাদ্রাসার ভিতরে ভর্তি করাইছি। আমার সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করবে। ও আল্লাহর বান্দা, আমিও তো আমার বাবার জানাজার নামাজের ইমামতি করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি তোমার সন্তানকে হাফেজ বানাও, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করবে। ও আল্লাহর বান্দা, জানাজার নামাজ পড়া তাকবীর বানবে, প্রথম তাকবীর বইলা সাদা পড়বে। হাফেজ কোরআনের চক্ষু দেখে বেমাইয়া বেমাইয়া চোখের পানি বাইর হবে। হাফেজ কোরআন কাঁদে, হাফেজ কোরআন আলেম তার বাবার জানাজার নামাজের ইমামতি করতেছে, আখেরি নামাজের ইমামতি করতেছে রে ভাই। এই জন্য চোখের পানি পালায়। দ্বিতীয় তাকবীর বইলা দুরূদ শরীফ পড়ে হাফেজ কোরআন দিল কি আর মারাইতে পারে না। ভগবান শের মালিক আল্লাহ, যেই মা আমার লালন পালন করে, সেই মা আমাকে লালন পালন করে বড় করছে, আল্লাহ আজকে আমি আমার মায়ের জানাজার নামাজের ইমামতি করতেছি। যেই বাবা আমার জন্য কষ্ট করছে, যেই বাবা অনেক কষ্ট করে আমাকে হাফেজ আলেম বানাইছে, আল্লাহ আমি আজকে তার জানাজার নামাজের ইমামতি করতেছি। এবারে হাফেজ কোরআন তৃতীয় তাকবীর বইরা বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ইলা আখিরিদ দুআ। হাফেজ কোরআন আর নিষ্কার বরদাস্ত করতে পারে না। হাফেজ কোরআন জোর করে কান্দে। আরশের মালিক আল্লাহ কিন্তু তাকাইয়া রইছে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, এই আমার ফেরেশতা, আমার হাফেজ কোরআন, আমার তালি কোরআন এরকম চোখের পানি গেল বালায়। ফেরেশতা বলে, আল্লাহ রে, আপনার হাফেজ কোরআন, আপনার তালি কোরআন কাঁদতেছে, তার মায়ের জানাজার ইমামতি করতেছে, তার বাবার জানাজার ইমামতি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাফেজ কোরআন কি বুঝাইতে চায়? ফেরেশতা বলে, আল্লাহ রে, আপনার হাফেজ কোরআন বুঝাইতে চায় আপনি যেন তার বাবারে মাফ করে দেন, আপনি যেন তার বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা, এ আমার ফেরেশতা, আমার হাফেজ কোরআনের চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম।
আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, যারা সন্তানগুলোরে মাদ্রাসায় পড়াইতেছ, আপনারা ঠকেন নাই, ঠকেন নাই। ও আল্লাহর বান্দা, যখন ইন্তেকাল করবে, আপনার সন্তান যখন হাতটা তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাফ করে দাও, আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আমার জনম দুঃখী মা আমার জন্য অনেক কষ্ট করেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে রে আল্লাহ। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আম্মা আমার লালন পালন করে বড় করেছে। আল্লাহ, আপনি আমার আব্বা আম্মারে মাফ করে দেন। আমার ভাইরা, হাফেজ কোরআন ট্যাপ ট্যাপ করে চোখের বাড়ি বালায় বেবাইয়া বেবাইয়া কাঁদে। আমার ভাইরা এমন কান্দে কান্দে। আমার ভাইরা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমের শিক্ষা এই মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। এই জন্য ও আল্লাহর বান্দা, এই জন্য সন্তানগুলোরে মাদ্রাসার ভিতরে ভর্তি কইরা হাফেজ আলেমের মা বাবা হওয়ার দরকার আছে দিনা নাই? আমার ভাইরা, মাদ্রাসাকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বরের 4টা দায়িত্ব। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বর ওয়াল হিকমা, 4 নম্বর ওয়া ইউযাক্কিহিম। এই মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। মাদ্রাসাকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসাফির মানুষ একটু দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। يا الله আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দে, আমাদের আব্বা আম্মারে মাফ করে দে। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় কবুল করে নাও আল্লাহ। তোমার পয়গম্বর বলছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া নাকি আল্লাহ তুমি খালি ফিরে দাও না, এই মাদ্রাসারে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা আলামিন সিরাজিরে কবুল করে নাও। ইয়া আল্লাহ যে মুহাব্বত দিছ আল্লাহ, যে মুহাব্বত দিছ, এই মুহাব্বত মরণ পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। আলামিন ভাইরে আল্লাহ হায়াতের ভিতর বরকত দান করো। হে আল্লাহ, ফেনি কুমিল্লা গেলে আল্লাহ আমাকে ছাড়া আল্লাহ কোথাও যায় না। হে আল্লাহ, যে মুহাব্বতের জনক দিছ, এই মুহাব্বতের জনক বরকত পর্যন্ত রাখিও। হে আল্লাহ, আলামিন ভাই রাখি যদি আমি ইন্তেকাল করি, আপনি তো আমার জানাজায় শরীক হইতে পারে। যদি আল্লাহ উনি ইন্তেকাল করে, আমি তো তোর জানাজায় শরীক হইতে পারি। জান্নাতের ভিতরে আল্লাহ একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিও। ও আল্লাহ, এই বড় কেশবপুর এলাকার মুসলমানদেরকে মাফ করে দাও, মাদ্রাসার মুহিব্বিন বানাইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসারে কখন তুমি দাওরা করবে রে আল্লাহ? আল্লাহ, এই মাদ্রাসারে কখন দাওরা করবে আল্লাহ? এই মাদ্রাসার ইমারতের যত জরুরত আছে সব তোমার গায়বী খাজানাতে পূরণ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার ভিতরে ওয়াবিহি কোলা হাদাসানা চালু করে দাও আল্লাহ। দাও 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 আল্লাহ। আল্লাহ, খালি ফিরে দিও না, খালি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ, তুমি তাকায়া দেখো না, মজবুত আল্লাহ, একবার তাকায়া দেখো না আল্লাহ। এই মজমারে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ, কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। ইন্তেকালের সময় আল্লাহ কালিমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।